হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি কথা বলবো আদিত্য ধরের নতুন সিনেমা ধুরন্ধরকে নিয়ে। ধুরন্ধর সিনেমা এমন একটা সিনেমা যেটা কিন্তু তার রিলিজের প্রথম দিন থেকে অনেক সমালোচনার মুখে পড়েছে, অনেক অনেক রকম কথা বলছে, এবং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ব্যক্তিগত মতামত ও ব্যক্তিগত রিভিউ। তো সবাইকে সবার আগে বলবো সিনেমাটা অবশ্যই সবাইকে দেখা উচিত। সিনেমাটা না দেখলে আপনারা কারোর মতামতের উপরে কিন্তু বেস করে থাকবেন না। সিনেমাটা অবশ্যই দেখা উচিত। কেন দেখা উচিত? তার কিছু কারণ হচ্ছে এগুলো। দেখুন, সবার আগে সিনেমাতে যারা নেগেটিভ রিভিউ দিচ্ছে তারা বলছে যে সিনেমাতে অনেক প্রোপাগান্ডা দেখানো হয়েছে, সিনেমাতে এমন এমন জিনিস দেখানো হয়েছে যেগুলা বাস্তবে কোনো অস্তিত্ব নেই, বাস্তবে যেগুলো এক্সিস্ট করে না, সেরকম জিনিস সিনেমাতে দেখানো হয়েছে। তো তাদেরকে বলবো, দেখুন, সিনেমা দেখে সত্যতা খোঁজার কোনো দরকার নেই। প্রথমত সিনেমাকে যখন দেখবেন তখন একটা এন্টারটেনমেন্ট পারপাস এবং একটা মানে আনন্দ দেওয়ার মতন একটা জিনিস হিসাবে দেখুন। সবসময় যে সিনেমাতে সততা দেখানো হয়, সব জিনিসে সত্যি সেটা না, আর সততার টোটালটা খুঁজে লাভ নেই। এবার দ্বিতীয় হচ্ছে, আমরা স্পাই সিনেমা বলতে এতদিন ধরে কি দেখেছি? আমরা দেখেছি একজন ভারতীয় স্পাই বা ভারতীয় এজেন্ট অন্য দেশে যায়, হেলিকপ্টার করে উড়ে ধুমধারাক্কা মারামারি করে, অন্য দেশে গিয়ে অন্য দেশের সবাইকেই মেরে দূরে কেটে কুটে চলে আসে, অন্য দেশে গিয়ে অন্য এজেন্টদের মেয়েদের সাথে প্রেম করে, প্রেমে পড়ে যায়, যেগুলো আমরা দেখেছি টাইগারে দেখেছি, যেগুলো আমরা পাঠানে দেখেছি। ওয়ারে অনেকটা এরকমই দেখানো হয়েছে, ধুমধারাক্কা, মার কাটাকাটি, সিক্স প্যাকস। দেখুন, এরকম কিন্তু অ্যাকচুয়ালি হয় না। এদেরকে কিন্তু এইসব সিনেমাকে কিন্তু ভালো রিভিউ দেওয়া হয়, এসব সিনেমাকে কিন্তু এসব লোকরা ক্রিটিসাইজ করে না। কিন্তু এই সিনেমাটা করছে কারণ এই সিনেমাটা র, এবং এই সিনেমাটা বাস্তবটা অনেকটাই দেখেছে। যেরকম একটা এজেন্ট যখন কোনো কোনো দেশে যায়, তার নিজের দেশের জন্য কিছু করতে বা তার নিজের দেশের জন্য লুকিয়ে অন্য দেশ থেকে ইনফরমেশন নিয়ে আসে, তাদের লাইফস্টাইলটা কীরকম, তারা অন্য দেশে গিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে মারামারি কাটাকাটি শুরু করে দেয় না। তারা অন্য দেশে গিয়ে ওখানকার যে পরিস্থিতি তার সঙ্গে অ্যাডপ্টেশন হয়, তাকে ভালো করে বুঝে টুঝে ওখানে থাকে, এবং তারপরে ওখান থেকে ওর কাজটা করে। ওর কাজটা শুধু শত্রু দেখলাম মেরে দিলাম সেটা না, ওখানে থেকে খবর বের করা, হয়তো কোনো কোনো সময় ওদের মতন করেও চলতে হয়, ওদের সাথে মিশতে গেলে ওদের মতন করেও চলতে হয়, ওদের মতন করে লোকেদের সাথে ব্যবহার করতে হয়, সেটা এখানে দেখানো হচ্ছে এবং সেটা এখানে খুব সুন্দর করে দেখানো হচ্ছে। এখানে আর বাকি পাঁচটা সিনেমার মতন ওই মারছে কাটছে চলে গেল, প্রেম করলো, এই করলো, বা ভারত এবং পাকিস্তান যৌথ উদ্যোগ নিয়ে একটা খুব সুন্দর করে প্ল্যান করছে, যেরকম আমরা টাইগারে দেখেছি যে আইএসআই এজেন্ট এক হয়ে যায়। মানে প্রত্যেক সিনেমাতে আমরা যেটা দেখি, একটা এর একজন ছেলে যাচ্ছে একটা আইএসআই মেয়েকে পটে নিচ্ছে এবং ওরা খুব সুন্দরভাবে যৌথভাবে ভারতের হয়ে লড়ছে আতঙ্কবাদীদের সাথে, সেরকম কিন্তু বাস্তবে তো হয় না। তো এখানে অনেকটা বাস্তবটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সিনেমাতে দেখানো হয়েছে যে কিভাবে ভারতের এজেন্টরা অন্য দেশে গিয়ে তাদের মতন করে থেকে, তাদের সাথে থেকে খবরগুলো বের করে নিয়ে আসে, এবং কোনো কোনো সময় তারা জানা সত্ত্বেও যে এরকম একটা খারাপ কিছু হচ্ছে রিয়্যাক্ট করতে পারে না। সেখানে কিন্তু তারা জানে যে এখন যদি আমরা রিয়াক্ট করি তাহলে কিন্তু ইন ফিউচারে আমার প্রবলেম হবে, আমার দেশের যে জন্য আমাকে পাঠানো হচ্ছে সেটা কিন্তু কমপ্লিট হবে না। তো এখানে এই সিনেমাতে একটা এরকম সিনও আছে যেখানে রণবীর সিং, যেটা ভারতের এজেন্ট হিসেবে পাঠানো হয়েছিল পাকিস্তানে, সে কিন্তু তার চোখের সামনে কিন্তু 26/11 যে ঘটনাটা ঘটছে তারপরেও কিন্তু সে তাদের সাথে থাকতে হয়েছে এবং তাদের সাথে সেলিব্রেট করতে হয়েছে। ভিতরে ভিতরে সে অনেক কষ্ট পাচ্ছিল, এই সিনে দেখানো হয়েছে। খুবই ব্রুটাল সিন, একটা প্রত্যেক ভারতবাসীর জন্য এটা খুবই মানে ভয়াবহ মারাত্মক সিন। কিন্তু রণবীর সিং যেহেতু একটা দেশের দায়িত্ববান একজন এজেন্ট, কিন্তু সে সেখানে থেকেছে এবং তাদের সাথে কিন্তু এটাকে সেলিব্রেটও করেছে। তো এই জিনিসগুলো কিন্তু অন্য সিনেমায় এত বাস্তবিকতা কিন্তু দেখায় না। এবার বলবো অ্যাক্টিং এর কথাই। দেখুন, অ্যাক্টিং বলতে প্রত্যেক চরিত্রই তার নিজের মতন করে ভালোভাবে অ্যাক্টিং করেছে, কিন্তু মেন লাইমলাইট নিয়ে গেছে কিন্তু অক্ষয় খান্না। সত্যি বলছি, অক্ষয় খান্না যে লেভেলের অ্যাক্টিং করেছে রেহমান ডাকাতের চরিত্রটাকে, বাকি চরিত্রও ভালো অ্যাক্টিং করেছে, সঞ্জয় দত্ত ভালো অ্যাক্টিং করেছে, অর্জুন রামপাল ভালো অ্যাক্টিং করেছে, আর মাধবন ভালো অ্যাক্টিং করেছে, ও রণবীর সিংও সত্যি ভালো অ্যাক্টিং করেছে, যেরকম তার চরিত্র ছিল সেই সব কিন্তু মানানসই অ্যাক্টিং করেছে। কিন্তু রেহমান ডাকাতের চরিত্রে অক্ষয় খান্না দুর্দান্ত অ্যাক্টিং করেছে, মানে পুরো লাইমলাইট নিয়েছে। ওই যে সে একটা ঠুস ঠুস গান আছে, ইন্টারনেট এখন খুব চলছে, কালো খুব সুন্দর পোশাক পরে যখন বালুচিস্তানে গিয়ে ওই যখন গানে যখন নাচবে, সত্যি মানে একটা ডান্সে কিন্তু ও আচ্ছা আচ্ছা অ্যাক্টরদের ক্যারিয়ারে যতটা ওরা করে না, ওর একটা ডান্স স্টেপে কিন্তু এত করেছে। প্রত্যেক ডায়লগ খুব সুন্দর, খুবই ভালো অ্যাক্টিং, প্রত্যেকেই ভালোই করেছে। এবং ব্যক্তিগতভাবে আমার সিনেমাটা সত্যিই ভালো লেগেছে। সিনেমাটা ভালো লাগার আরও কারণ হচ্ছে যে সিনেমাতে দেখানো হয়েছে যে ভারত কিন্তু আর ওই মানে বাকি সিনেমাতে যেরকম দেখায় যে ভারতের একটা এজেন্ট পাঠাচ্ছে, ভারতের ভিতরে শত্রু আছে, ভারতের এজেন্টরা
শয়তান, বা কিছু কিছু জায়গায় ভারতের আর্মিরা শয়তান, ভারতের আর্মিরা সবারকে ব্রেন ওয়াশ করছে, ওর জন্য এই ঝামেলা হচ্ছে, এই হচ্ছে, সেটা না। সিনেমাতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানিরা কীভাবে চক্রান্ত করছে, কীভাবে দিনের প্রত্যেক দিন পাকিস্তানিরা ভারতীয়দেরকে মারতে চায়, ভারতীয়দেরকে ভাঙতে চায়, সেটা কিন্তু খুব ব্রুটালভাবে দেখানো হয়েছে। ভারতের এজেন্টরা যখন কোনো দেশে ধরা পড়ে যায় তার সাথে কীভাবে ট্রিট করা হয়, কীরকম দুর্ব্যবহার করা হয়, সেটা দেখানো হয়েছে। এগুলো কিন্তু অতটাও অন্য সিনেমাতে দেখায় না। এই সিনেমাতে যতটা দেখা যাচ্ছে দু একটা ভালো খতরনাক ব্রুটাল সিন আছে, যেগুলো দেখে কিন্তু সবারই ভয় লাগবে। তো এরকম বাস্তবিকতা দেখানো হয়েছে, এবং এখানে কোথাও কিন্তু পাকিস্তানের সাথে ভারতের একটা মিল হবে, পাকিস্তানিরা কিছু একটা ভালো, ভারতীয়দেরকে ভালোবাসে, এরকম কিন্তু দেখানো নেই। মানে ফেক নেগেটিভ কোনো দরকার নেই। পাকিস্তানিদেরকে পাকিস্তানের মতন করে ট্রিট করা হবে, এইটাই সিনেমাতে দেখানো হয়েছে। সিনেমাতে কোনো ভালো মন্দ, কোনো মিলন হবে এরকম দেখানো নয়, যেগুলো কিন্তু বাস্তবে হয়ও না। আমরা জানি পাকিস্তানিরা প্রতিনিয়তই আমাদের ভারতের সেনার উপরে হামলা করে, আমাদের নর্মাল ভারতীয় সিভিলাইজেশনের উপরে হামলা করে, এবং প্রত্যেক সময়ই ওরা চায় যে ভারত একটা খারাপ পরিস্থিতিতে থাকুক। তো ওইটাকে কিন্তু টোটালি তুলে ধরা হয়েছে। তার জন্য বলছি এই সিনেমাটা সবাইকে অবশ্যই দেখা উচিত। 3 ঘন্টার এই সিনেমাটা, কোনো টাইম কিন্তু তোমাদেরকে মনে হবে না যে সিনেমাটা বোর করছে। খুব সুন্দর ইন্টারেস্টিং স্পাই মুভি। আর বাকি যে স্পাই মুভিগুলো আছে যেরকম পাঠান, ওয়ার, এদের থেকে কিন্তু অনেক ভালো সিনেমাটা। তো সিনেমাটা আপনাদেরকে অবশ্যই দেখা উচিত। ये नया हिंदुस्तान है, ये घर में घुसेगा भी और मारेगा भी।